ধর্মীয় সংগঠনের মুরব্বীগুলোর কাছে আমরা তরফ থাকি জোরালো অনুরোধ যে তাই এই দুইজন ব্যক্তিরে একত্রিত করিয়া 3 দিন সময়সীমা দিয়া 3 দিনের ভিতরে তাই এরা এক করিয়া ওটা মিডিয়ার মাধ্যমে প্রচার করুক যে কোনো একজনকে ভোট দেওয়ার লাগি আমরা করিমগঞ্জবাসীয়ে ভোট দিমু। আজকে আমরা সাংবাদিক সম্মেলন করার মুখ্য উদ্দেশ্য হলো স্বাধীনতার পর আমাদের করিমগঞ্জ লোকসভা আসন রিজার্ভ মুক্ত হয়েছে, তাই এই আসনেই সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজন প্রার্থী হলেই জয়ী হওয়া শুধু সময়ের অপেক্ষা। তাই আমরা জনগণের অনুরোধে আমাদের করিমগঞ্জ লোকসভা আসনের আমাদের পরম শ্রদ্ধার 2 জন প্রার্থী কংগ্রেস এবং AIUDF এর টিকিট পেয়েছেন। ওই 2 জন প্রার্থীকে করিমগঞ্জ লোকসভা আসনের সংখ্যালঘু ভোটারের পক্ষ থেকে আমরা নাদের অনুরোধ করছি যে আপনারা দুজনে এক হয়ে এক টেবিলে বসে সমঝোতা করে আপনারা দুজনের একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহ্বান করছি। আমরা আমাদের ধর্মীয় কয়েকটি সংগঠনের মুরব্বীদের কাছে অনুরোধ করেছি দুজনকে এক প্ল্যাটফর্মে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য। আমাদের বিশ্বাস যদি একজন দাঁড় হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে 100% জয়ী হবেন যদি ওনারা জাতির স্বার্থে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাই আমরা আবারও হাত জোড়ো করে আপনাদের কাছে অনুরোধ করছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ছাত্রনেতা মাওলানা বদরুল হক, হাফিজ কাইজার হোসেন, জয়নাল উদ্দিন, মাওলানা মইনুল হক, আফতার হোসেন, হাফিজ রশিদ আহমেদ, কাবিল আহমেদ, সামাদুল ইসলাম, কামিল আহমেদ, আবু ওসমান। আজকে আমরা সর্বপ্রথম সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা সাংবাদিক সম্মেলন করার মুখ্য উদ্দেশ্য হইল আগন্তুক লোকসভা ইলেকশন সম্পর্কে, যে আমরা আগন্তুক লোকসভা ইলেকশন করিমগঞ্জের যে সিট যেটা এটার ব্যাপারে আমরা কিছু মতামত আছে জনগণে আমরা বিভিন্ন ধরনের জিকার প্রচার পত্রা যে জানার লাগিয়া সেই হিসাবে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করি। যে আমরা করিমগঞ্জ লোকসভা আসনটা বিগত দিন আসলো এটা করা আছিল রিজার্ভ আছিল, ইদানিং যে এটা জেনারেল করা হয়েছে গতিকে মাইনরিটি সম্প্রদায়ের লাগে এটা সৌভাগ্য এই সিটটা এখন মাইনরিটির থাকি একজনে জিতিতে খালাইলে 100% জিতিব, যেহেতু এখানে 2 লক্ষ ভোট বেশি আছে। গতিকে আজকের আমরা মেইন কথা হয়েছে গিয়া এখানে 2 জন প্রার্থী সম্মানী আমরা গেছে কংগ্রেস এবং ইউডিএফ 2 জন যথেষ্ট সম্মানী মানুষ, 2 জনকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি। গতিকে তার নাম 2 জনের গেছে আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থাকি জোরালো অনুরোধ যে তাই 2 জন এক হইয়া যে কোনো জনে খালাক্য হয়, কংগ্রেসে খালাক্য নাইলে ইউডিএফে খালাক্য আমরা কোনো অসুবিধা নাই, কিন্তু একজন যদি খালায় 100% জিতে হইব। গতিকে তান কাছে আমরা অনুরোধ তাই যদি জাতির স্বার্থে সমাজের স্বার্থে দেশের স্বার্থে খালাইয়ে তখন তাহলে তাই 2 জনে আলোচনা করিয়া একজন হইবা, যেহেতু 2 জন মানুষও করিমগঞ্জর এবং করিমগঞ্জর নর্থর মানুষ আগে নর্থ আসলা সেই হিসাবে 2 জন মানুষ নর্থর মানুষ তাই 2 জন খাড়া হয়েছিল। জাতির স্বার্থে সমাজের স্বার্থে দেশের স্বার্থে যদি খাড়া হইয়া তখন তাহলে তাই 2 জন এবার লাগি আমরা আজকে এই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করিয়া তৎসঙ্গে আমাদের ধর্মীয় কয়েকটা সংগঠন আছে, প্রত্যেকটা ধর্মীয় সংগঠনের মুরব্বীগুলোর কাছে আমরা তরফ থাকি জোরালো অনুরোধ যে তাই এই 2 জন ব্যক্তিরে একত্রিত করিয়া 3 দিন সময়সীমা দিয়া 3 দিনের ভিতরে তাই এরা এক করিয়া ওটা মিডিয়ার মাধ্যমে প্রচার করুক যে কোনো একজনকে ভোট দেওয়ার লাগি আমরা করিমগঞ্জবাসীয়ে ভোট দিমু। আমরা কাছে হাইলাকান্দি থেকে যোগাযোগ চলে, করিমগঞ্জ থেকে বদরপুর থেকে সব দিক থেকে আমরা যোগাযোগ চলে যে হারে ভোট দিতা। গতিকে আমরা বিশেষ অনুরোধ হইল এই 2 জন থেকে 2 জন মিলিয়া যদি একজন হন তাহলে ভোট পাইবা 100% এবং জিতিবা। এই আর যদি তাই এটা না করেন তাহলে বুঝা গেল তাই জাতির লাগে একটা গাদ্দারি করছেন, এই বিশেষ করে মাইনরিটির লাগে একটা তাই কলঙ্কিত হইবা, কোন মাইনরিটির কাছে তাই একজন দায়ী হইবা যদি এই সিটটা আমরা রাত থাকি। আরে বিগত দিন আমি নিজে মুসলিম লীগ থেকে ফাতারান্দিত খেলানি লাগি রেডি হয়েছিলাম। আমার যখন জনগণে আইয়া কইছেন, এলাকার মানুষে যখন কইছেন বদরুল ভাই তুমি যদি ইলেকশন খেলাও তাহলে কৌমর ক্ষতি হইব, সমাজের ক্ষতি হইব, দেশের ক্ষতি হইব, তুমি সমাজের স্বার্থে দেশের স্বার্থে জনগণের লগে যেহেতু মিলিয়া থাকো জনগণের স্বার্থে তুমি বই যাও। তখন আমি এই কথা হওয়ার কারণে আমি নিজে বইতে বাধ্য হয়েছি। আপনারা নিশ্চয়ই দেখছেন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে বাইর হয়েছে। যদি উনি দলের স্বার্থ নিয়ে মাঠে অবতীর্ণ হন তাহলে তো উনি মানে দলের মানুষরাই ওনাকে ভোট দিবে। আর যদি সমাজের হয়ে জাতির হয়ে যদি অবতীর্ণ হন তাহলে জাতির কথা উনি চিন্তা করবেন। স্বাধীনতার পর থেকে আমাদের এই সিটটা রিজার্ভ ছিল, তাই দীর্ঘদিনের এটা প্রত্যাশার অবসান হয়েছে। তাই আমাদের স্বপ্ন এটা স্বপ্ন বিচ্ছিন্ন করলে আমরা কখনোই জাতি ক্ষমা করবে না ওনাদেরকে। তাহলে জনগণের তার মূল্যবান ভোট কিভাবে দিলে এটা কাজে লাগে জনগণের এটা সিদ্ধান্ত আমরা বিবেক ভোটের আহ্বান করব।
ভোটটা বর্তমান অবস্থায় জনগণ মানে কোনো একটা সিদ্ধান্ত লইতে পারছে না, বর্তমানে ত্রিমুখী আছে। সেই হিসাবে জনগণে আমরা সাথে যোগাযোগ করার কারণে আমরা কইছি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আমরা একটা সহযোগিতার লাইন বার করিয়া দিব কোন দিকে আপনারা যাইতা। গতিকে আজকে আমরা এইটাও লিয়ে আমরা আজকের মেইন বৈঠক বা মেইন উদ্দেশ্য হইল, গতিকে আমরা ধর্মীয় গুরু যে গুরু আছেন বিভিন্ন সংগঠনের তান্তান কাছে আমরা অনুরোধ তাই এই দুইজন ক্যান্ডিডেট, দুইজন আগে আপনারা জানা আছে দুইজন ইউডিএফও আসলা, দুইজন ইউডিএফও আসলা। গতিকে যদি ইউডিএফ যান কোনো অসুবিধা, দুইজন কংগ্রেসও আসলা, কংগ্রেসও গেলে কোনো অসুবিধা হইতো না, যাইতে পারবা। গতিকে তাই দুইজনে মিলিয়া সমাজের স্বার্থ যদি চাই, দেশের স্বার্থ চাই, জনগণের স্বার্থ চাই, কৌমের স্বার্থ চাই, তাহলে হইতে পারবা। এটা আমরা 100%